হঠাৎ করে সে কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি। আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমানও সাথী। শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। না না, ও কেন সালমা হতে যাবে? ও তো সালমার বান্ধবী। কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বন্ধুরা, ভালোবাসার পরীক্ষায় কে জিতবে, সত্য নাকি ছলনা? আজ আমরা দেখতে যাচ্ছি পলিগ্রাম টিভির ব্লকবাস্টার নাটক তুমি শুধু আমার পার্ট 2 এর সম্পূর্ণ গল্প। নাটকের শুরুতেই আমরা দেখি 10 বছর পর কলকাতা থেকে নিজের গ্রামে ফিরে এসেছে ধনী বাবার ছেলে টনি। গ্রামে এসেই সে দেখা করে তার ছোটবেলার প্রেমিকা সালমার সাথে। টনি সালমাকে কথা দেয় রূপ বা টাকা দেখে নয়, সে সালমাকে মন থেকে ভালোবাসে এবং কখনো তাকে ভুলে যাবে না। কিন্তু তারা জানত না তাদের এই ভালোবাসার মাঝে বড় এক ঝড় আসতে চলেছে। গল্পের টুইস্ট আসে যখন সালমারই ছোটবেলার বান্ধবী সাথী টনিকে পাওয়ার জন্য এক চরম বেইমানি ও ষড়যন্ত্রের জাল বোনে। সাথী নিজেকে সালমা পরিচয় দিয়ে টনির কাছাকাছি চলে আসে। আসল সালমা যখন টনির সামনে এসে তার 12 বছরের অপেক্ষার কথা এবং কান্নার কথা আকুতি করে জানায়, তখন টনি সাথীর মিথ্যে মায়াজালে এতটাই অন্ধ ছিল যে সে আসল সালমার চোখের জলকে কেবলই অ্যাক্টিং বা নাটক বলে উপহাস করে। সাথী সালমাকে চ্যালেঞ্জ করে বলে সে টনিকে নিজের করে নেবে এবং সালমা কিছুই করতে পারবে না। বিয়ের কার্ড তৈরি হয়ে যায়। সাথী অহংকার নিয়ে আসল সালমার হাতে বিয়ের কার্ড তুলে দেয় এবং তাকে অপমান করে। অসহায় সালমা নিজের ভাগ্যকে মেনে নিয়ে চোখের জল ফেলে। কিন্তু প্রবাদ আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন টনিদের বাড়ির পুরনো বিশ্বস্ত কাজের লোক রামু ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসে। রামু কাকা এসে টনিকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে আসল সত্যটা ফাঁস করে দেয়। রামু জানায় গত 10-12 বছর ধরে যে মেয়েটি প্রতি মুহূর্তে টনির খোঁজ নিতে আসত, টনির না ফেরার কথা শুনে কাঁদত, সেই সাথী নয়, সে হলো আসল সালমা। রামু কাকার কথা শুনে টনির পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে সে এতদিন এক মস্ত বড় ভুল আর মিথ্যে মায়াজালে বন্দী ছিল। নিজের ভুল বুঝতে পেরে টনি ছুটে যায় সাথীর কাছে এবং তার মুখোশ টেনে খোলে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় টাকার অভাবে ও মায়ের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে সালমা এক বুড়ো সুদখোর মহেশবাবুকে বিয়ে করতে রাজি হয়েছিল। যখন কাজী সাহেব বিয়ে পড়াতে যাবেন, ঠিক তখনই নায়ক স্টাইলে সেখানে হাজির হয় টনি। সাথে আসে টনির বাবাও, যিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। টনির বাবা সুদখোরের সমস্ত টাকা পরিশোধ করে দেন এবং দাঁড়িয়ে থেকে টনি ও সালমার বিয়ে সম্পন্ন করান। আর অন্যদিকে বেঈমান বান্ধবী সাথী নিজের পাপের শাস্তি পেয়ে একাকী ও লজ্জিত হয়ে ফিরে যায়। এভাবেই সব বাধা পেরিয়ে জয় হয় সত্যিকারের ভালোবাসার। তো বন্ধুরা, টনি আর সালমার এই ভালোবাসার গল্প আর আসল সত্যের জয় আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের চমৎকার সব নাটক ও সিনেমার রিভিউ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।